Man entered the tavern and asked for some bread and cheese with a decided foreign accent. এই সেন্টেন্সে এররটা হচ্ছে এ ম্যান এন্টার দ্য ট্যাভার্ন, এখানে কোনো ভুল নেই, ট্যাভার্নে ঢুকলো, অ্যান্ড আক্স ফর সাম ব্রেড অ্যান্ড চিজ, কিছু ব্রেড অ্যান্ড চিজের জন্য বলল। কেমন করে বলল? উইথ এ ডিসাইডেড ফরেন অ্যাকসেন্ট, না উইথ এ ডিসাইডেডলি ফরেন অ্যাকসেন্ট, তাহলে ডিসাইডেড না হবে decidedly foreign accent. Hi friends, welcome back to my channel Competitive English School. Today I will share with you some error corrections of English. In the previous class I discussed the syntax and some errors of adjective, but today I will discuss mostly about the errors of adjective, mainly in the degree form. In the degree of the adjective part, there are three forms: positive, comparative and superlative. So I will discuss today the errors of the three forms of the degrees and the adverbial errors. So friends, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। The very first sentence is, people invent new machines when they think independent, no error. এই সেন্টেন্সে এরারটা তোমরা কিন্তু ফট করে প্রথমে মনে হবে যেন কোনো ভুল নেই, কিন্তু অবশ্যই এখানে কিন্তু একটা এরার আছে, অ্যাডভার্বিয়াল এরার। ঠিক করলে অ্যান্সার দাঁড়াবে পিপল ইনভেন্ট নিউ মেশিনস হোয়েন দে থিঙ্ক নট ইন্ডিপেন্ডেন্ট। এটা হবে ইন্ডিপেন্ডেন্টলি, যখন তারা স্বাধীনভাবে ভাবতে শুরু করে তখন তারা ইনভেন্ট করে নিউ মেশিনস, তাহলে হবে people invent new machines when they think independently. Adverbial error. Geography and drawing are more easier than geography and social studies. তাহলে এই সেন্টেন্সেও কিন্তু এররটা রয়েছে, জিওগ্রাফি অ্যান্ড ড্রয়িং আর মোর ইজিয়ার। এখানে আর মোর ইজিয়ার, যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো তখন কিন্তু আমরা দুটো কম্পারেটিভ লিখতে পারবো না, যে কোনো একটা। তাহলে ইজি এর কম্পারেটিভ ফর্ম ইজিয়ার, সুপারলেটিভ ফর্ম ইজিয়েস্ট, তাহলে মোর আনার কোনো প্রয়োজন নেই। তাহলে জিওগ্রাফি অ্যান্ড ড্রয়িং আর ইজিয়ার দেন জিওগ্রাফি অ্যান্ড সোশ্যাল স্টাডিজ। মোর ইজ টোটালি নিডলেস ইন দিস সেন্টেন্স। সাম পিপল গেট ইউজ টু চেঞ্জেস ভেরি ইজিলি দেন আদার্স ডু। এই সেন্টেন্সে এররটা রয়েছে, সাম পিপল গেট ইউজ টু চেঞ্জেস। এই পর্যন্ত কোনো এরর নেই, তাহলে এরর কোথায় আছে? ভেরি ইজিলি, তাহলে ভেরি হবে না, কি হবে? মোর ইজিলি দেন আদার্স ডু। দেন মানে কম্পারেটিভ ডিগ্রি, দেন দিয়ে অন্যদের সাথে তুলনা করা হচ্ছে, আদার্সরা বা অন্যরা যা করে, তাহলে ভেরি ইজিলি না, কি হবে? মোর ইজিলি। তাহলে সেন্টেন্সটা হবে সাম পিপল get used to changes more easily than others do. Next sentence, my uncle forbade me not to go through the contents of his letter. তাহলে আমার আঙ্কেল আমাকে বাধা দিয়েছিল না পড়তে তার চিঠিতে কি লেখা ছিল। তাহলে মাই আঙ্কেল ফরবেড মি, ফরবেড মানে নিষেধ করা বা বাধা দেওয়া। তাহলে ফরবেড যেখানে লিখবো সেখানে কিন্তু আমরা কখনোই নট বা নো ইউজ করব না, তাহলে হবে মাই আঙ্কেল ফরবেড মি টু গো থ্রু দ্য কন্টেন্টস অফ হিজ লেটার। তাহলে এখানে নট টু গো থ্রু নয়, ফরবেড মানে নিষেধ করা। তাহলে মাই আঙ্কেল ফরবেড মি টু গো থ্রু দ্য কন্টেন্টস অফ হিজ লেটার। দিস রোড ইজ দ্য ওয়ার্স্ট দেন এনি আদার রোডস ইন দিল্লি but remains unrepaired. তোমরা দেখেই বুঝতে পারছো এটা খুবই সহজ, এরটা খুবই সহজ। This road is the worst than any other roads in Delhi. তাহলে worst bad এর সুপারলেটিভ ফর্ম, ব্যাড কম্পারেটিভ ফর্ম ওয়ার্স, সুপারলেটিভ ফর্ম হচ্ছে worst। তাহলে ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট। সেন্টেন্স আমাদের দেন আছে, এখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা কম্পারেটিভ, দুটোর সাথে তুলনা করছে। তাহলে this road is not worst, this road is worse.
than any other roads in Delhi but remains unprepared. Worse than, not worst than. Worst is the superlative form. Next sentence, of all friends I have had, he is the most helpful and less arrogant. আমার যা বন্ধু আছে তার মধ্যে সে সব থেকে বেশি হেল্পফুল এবং কম অ্যারোগ্যান্ট। তাহলে এখানে সেন্টেন্সটা দেখে বুঝতে হবে আমাদের, অফ অল ফ্রেন্ডস আই হ্যাভ হ্যাড, আমার যা বন্ধু আছে, হি ইজ দ্য মোস্ট হেল্পফুল, সব থেকে বেশি হেল্পফুল, মোস্ট হেল্পফুল অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু পরেরটা কি বলা আছে আবার, অ্যান্ড লেস অ্যারোগ্যান্ট, এখানে আবার আছে পজিটিভ ডিগ্রি। তাহলে এটা করতে হবে, লেসকে হচ্ছে লিস্ট, তাহলে সুপারলেটিভ করতে হবে। তাহলে অফ অল ফ্রেন্ডস আই হ্যাভ হ্যাড হি ইজ দ্য মোস্ট হেল্পফুল অ্যান্ড লিস্ট arrogant, not less arrogant. Both will be in the superlative form. A man entered the tavern and asked for some bread and cheese with a decided foreign accent. এই সেন্টেন্সে এরটা হচ্ছে, a man entered the tavern, এখানে কোনো ভুল নেই, ট্যাভার্নে ঢুকলো, and asked for some bread and cheese, কিছু ব্রেড অ্যান্ড চিজের জন্য বললো। কেমন করে বললো? with a decided foreign accent, না with a decidedly foreign accent, decided না হবে decidedly foreign accent, adverbial error. Next sentence, our new playground is big and cleaner than theirs, no error. এই সেন্টেন্স আমরা বুঝতে পারছি একটু সহজই আছে, our new playground is big and cleaner, তাহলে than রয়েছে এবং তুলনা করছি তাদের সাথে, তাদের প্লেগ্রাউন্ডের সাথে। তাহলে এখানে ভুলটা হচ্ছে ইজ বিগার অ্যান্ড ক্লিনার, একটা কম্পারেটিভ থাকলে আর একটা কম্পারেটিভ হয়, প্লাস ওখানে সেন্টেন্স দ্যান রয়েছে। তাহলে আওয়ার প্লেগ্রাউন্ড ইজ বিগার অ্যান্ড ক্লিনার দ্যান দেয়ার্স। দ্য কার ফ্লিউ অফ দ্য রোড অ্যান্ড ফেল ইন্টু দ্য ভ্যালি বিকজ সুমন ওয়াজ ড্রাইভিং ফাস্টার, নো এরার। এই সেন্টেন্সে এররটা হচ্ছে, দ্য কার ফ্লিউ অফ দ্য রোড, there is no error, and fell into the valley, এই পার্টে কোনো এরর নেই, বিকজ সুমন ওয়াজ ড্রাইভিং ফাস্টার, তাহলে ফাস্টার কারোর সাথে তুলনা করলে আমরা ফাস্টার লিখবো, কিন্তু এখানে কোনো তুলনা নেই। সুতরাং এখানে লিখতে হবে সুমন ওয়াজ ড্রাইভিং ফাস্ট, পজিটিভ ডিগ্রি, সে জোরে যাচ্ছিল, সুমন ওয়াজ ড্রাইভিং ফাস্ট, নট ফাস্টার। He is very blind to read smallest of prints, তাহলে সে ছোট লেখা একদম পড়তে পারে না, ব্লাইন্ড হয়ে যায়। তাহলে এখানে বলতে হবে ভেরিটা হচ্ছে এখানে এরার, ভেরিটা হবে না। হি ইজ টু ব্লাইন্ড টু রিড স্মলেস্ট অফ প্রিন্টস, যখন প্রিন্টগুলো বা লেখাগুলো ছোট হয়ে যায় সে এতটাই ব্লাইন্ড হয়ে পড়ে সে পড়তে পারে না। তাহলে হি ইজ টু ব্লাইন্ড সো দ্যাট হি ক্যান নট রিড, টুর মানে এমন, হি ইজ টু ব্লাইন্ড টু রিড, সে এতটাই ব্লাইন্ড হয়ে যায় সে পড়তে পারে না। তাহলে এখানে ভেরি না হলে কি হবে, টু, তাহলে হি ইজ টু ব্লাইন্ড টু রিড স্মলেস্ট অফ প্রিন্টস। ইন স্পাইট অফ ওয়ার্কিং ভেরি নিট অ্যান্ড কেয়ারফুল হি কুড নট উইন ইভেন দ্য থার্ড প্রাইজ। এই সেন্টেন্সটা একটু সহজ আছে, তোমরা বুঝতেই পারছো। এখানে এরারটা হচ্ছে, ইন স্পাইট অফ working very neatly and carefully, neat and careful, না very neatly and carefully, he could not win even the third prize. He could not win even the third prize in spite of working very neatly and carefully. Next sentence, on hearing the news, he went directly to the manager's room. এই সেন্টেন্সের একটা হচ্ছে, অন হিয়ারিং নিউজ হি ওয়েন্ট ডিরেক্টলি, নয় হি ওয়েন্ট ডিরেক্ট টু দ্য ম্যানেজার্স রুম, সরাসরি সে চলে গেল ম্যানেজারের রুমে। তাহলে ডিরেক্টলি হবে না, হবে কি, হি ওয়েন্ট ডিরেক্ট টু দ্য ম্যানেজার্স রুম। ইভেন দো ইট ওয়াজ রেইনিং ব্যাড আই ওয়েন্ট আউট টু ব্রিং সাম মেডিসিনস। ইভেন দো ইট ওয়াজ রেইনিং ব্যাড, ইভেন দো ইট ওয়াজ রেনিং ব্যাড নয়, ইভেন দো ইট ওয়াজ রেনিং ব্যাডলি, খুব বাজে হয়ে বৃষ্টি হওয়া সত্ত্বেও ইভেন দো ইট ওয়াজ রেনিং ব্যাডলি
I went out to bring some medicines. আমি বাইরে গেছিলাম কিছু ওষুধ আনতে। Next sentence, it is the duty of every citizen to do his utmost to defend the hardly won freedom of the country. তাহলে এই সেন্টেন্সে এরটা হচ্ছে it is the duty of every citizen to do his utmost, এই পর্যন্ত কোনো এরর নেই, to defend the hardly won freedom of the country. Hardly আমি আগের ক্লাসেও আলোচনা করেছি, হার্ডলি হ্যাড সাম নেগেটিভ সেন্স। হার্ডলি মানে প্রায় অলমোস্ট নেই, নেগেটিভ। তাহলে এটা লিখতে হবে টু ডিফেন্ড দ্য হার্ড ওয়ান ফ্রিডম অফ দ্য কান্ট্রি, কষ্ট করে অর্জিত করা, সেটা হার্ডলি নয়, হার্ডলি মানে নেগেটিভ। হার্ড ওয়ান ফ্রিডম অফ দ্য কান্ট্রি। আই হার্ডলি গো দেয়ার মানে কি আমি সেখানে যাই না, তাহলে হার্ডলি ওয়ান ফ্রিডম হবে না, হার্ড ওয়ান ফ্রিডম অফ দ্য কান্ট্রি। Of the two, he was trying the hardest to attain the highest percentage. তাহলে of the two এখানে কিন্তু আবার কম্পারিজন দুজনের মধ্যে। of the two, he was trying the hardest নয়, he was trying harder to attain the highest percentage. যেহেতু এখানে দুটো জিনিসের মধ্যে কম্পারিজন, তাই জন্য এখানে কিন্তু the hardest হবে না। তাহলে of the two he was trying harder, not the hardest, he was trying harder to attain the highest percentage. Final sentence, early rising brings out the better in a story writer. Early rising brings out the better না, early rising brings out the best in a story writer. এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে কারণ কোনো কম্পারিজন নেই। তাহলে আর্লি রাইজিং ব্রিংস আউট দ্য বেস্ট ইন এ স্টোরি রাইটার। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। এই ক্লাসের মধ্যে দিয়ে ডিগ্রির 3টে ফর্মের যে এররগুলো হয় সেগুলো তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি, আর কিছু অ্যাডজেক্টিভাল এরর, আর একটা ছিল সিনট্যাক্সের এরর, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো ফ্রেন্ডস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না, আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস হু আর ট্রাইং ফর দ্য জবস অফ দ্য গভর্নমেন্ট সেক্টর। ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।